আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি রিফা আবারও চলে আসলাম রিফাস ব্লগ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। তো আমি অনেক দিন থেকেই কিছু ভিডিও দিতে পারিনি। তার কারণ ছিল ব্যস্ততার মধ্যে ভিডিও এডিট করাটা হয়ে ওঠেনি এবং আপলোডও করতে পারিনি। তবে অনেকগুলো ভিডিও করা আছে, সেগুলো অবশ্যই আমি আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার সবগুলো ভিডিওই আপনাদের ভালো লাগবে এবং আমি চেষ্টা করব আমার ভিডিও কোয়ালিটি এবং আমার কথা বলা আরও বেশি ইমপ্রুভ করতে। তারপরেও অনেকটাই কথা বলাটা কথার জড়তা আমার ছেড়েছে ইনশাল্লাহ, এবং আস্তে আস্তে ভিডিও কোয়ালিটিও ভালো হবে। তো আমি যেহেতু নতুন ভিডিও করছি, আমার হয়তোবা অনেক কথার মধ্যে ভুল থাকতে পারে, সেগুলো অবশ্যই আপনারা আর কি কিছু মনে করবেন না। তো এখানে আমার আম্মু আজকে বানাচ্ছিল পাটিসাপটা পিঠা, যার জন্য সব কিছুই রেডি করে নিয়েছিল, যা যা প্রয়োজন। তো আর কি যখন আর কি পাটিসাপটাতে দেওয়ার জন্য ভিতরের হালুয়াটা বানাচ্ছিল, তখন আমি বাসায় ছিলাম না, যার কারণে ভিডিও করা হয়নি। তো এখানে ও জন্য আর চালের আটা ময়দা সবই নিয়ে নিয়েছিল, আর এখানে দুধ এবং গুড় ভালো মতো গরম করে সে দুইটাকে ঠান্ডা করে নিয়ে মিক্স করে দিয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিল 2 কাপ চালের আটা এবং 1 কাপ ময়দার আটা। এটা আমার আম্মুর নিজস্ব পরিমাপ অনুযায়ী আমার আম্মু দিয়েছে, কারণ বানাতে বানাতে একটা হাতের পরিমাপ হয়ে গেছে যে কতটুকু দিলে কি হয়। তো এখানে আমার আম্মু ভালো মতো আটা, গুড় এবং দুধটা ভালো মতো মিক্স করে নিচ্ছিল সুন্দরভাবে, যাতে আর কি লাম্পস না হয়ে থাকে, দলা দলা হয়ে যাতে না থাকে। তারপরে এখানে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিল হচ্ছে আর কি তেল ব্রাশ করে দিয়েছিল। তারপরে এখানে আর কি পাটিসাপটা বানানোর প্রসেস শুরু করে দিয়েছে। প্রথম পিঠা দেখি কারোই ভালো হয় না, কেন আমি জানি না। তারপরে অনেকের হাতে আবার হতেও পারে। তবে আমার আম্মুর প্রথম 2-1টা পিঠা একটু খারাপ হয়েছিল, তবে জাস্ট পিঠার শেপটাই খারাপ হয়েছিল, কিন্তু পিঠা খেতে ভীষণ মজা হয়েছিল। আর আমাদের রাজশাহীতে তো এটাকে পাটিসাপটা বলা হয়। আপনাদের জেলাতে কি অন্যান্য নামে এটাকে ডাকা হয়? অবশ্যই আমাকে জানাবেন যে কোন জেলায় এই পিঠাটাকে কি নামে বলা হয়। তো এখানে এই তো আমার আম্মু পিঠা বানিয়ে নিচ্ছিল। যেটাই বললাম যে প্রথম পিঠাটা আর কি ভালো হয়েছিল না। তো তারপরেও ভালোই, খেতে ভীষণ মজা হয়েছিল, জাস্ট শেপটাই খারাপ হয়েছিল। আর আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না ভীষণ ব্যস্ততার কারণে। আমার ডিউটি, বিভিন্ন কাজ সেরে ভিডিও এডিট করাটা একদমই মন চায় না। খুবই অলস লাগে আর কি, মন চায় একটু রেস্ট নিই, একটু নিজেকে সময় দিই। তার এই জন্যই আর কি ভিডিও এডিট করা হয় না। তারপরেও আমি চেষ্টা করব প্রায় প্রতিদিনই ভিডিও দেওয়ার। আর আমি ভিডিও দিব অবশ্যই, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আপনাদের কাছের মানুষদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে, তবেই না আমি প্রতিদিন ভিডিও বানানোর উৎসাহ পাবো। যদি আপনারা আমাকে কেউ সাপোর্ট না করেন, তাহলে আমি কিভাবে উৎসাহ পাবো ভিডিও করার বলেন? তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আর আমরা কথা বলতে বলতে এখানে আমার আম্মুর অনেকগুলো পিঠা বানানোর ভিডিও, পিঠা বানানো হয়ে গেছে আর কি। আর ভয়েসে হয়তো বা আশপাশ থেকে অনেক সাউন্ড আসতে পারে, তার কারণ হচ্ছে আমাদের বাসার কিছু কাজ করা হচ্ছে, সেই জন্য মিস্ত্রি কাজ করছে, তো সাউন্ড হতে পারে, সেটাকে ইগনোর করে আমার ভিডিওর দিকে ফোকাস দিবেন আশা করি। তো এখানে আমার আম্মু গোসলে চলে গিয়েছিল, কারণ রান্না বান্না শেষ করে পিঠা বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, যার জন্য আমার আম্মু গোসলে গিয়ে নানি পিঠা বানাচ্ছিল। আজকে ভিডিওটি এইটুকুই ছিল। ভালো থাকবেন সব।